নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 ফেব্রুয়ারি মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করলে আপনার ক্ষেত্রে শুভ জায়গা রয়েছে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। দেখুন, ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনির ধাইয়ার প্রভাব চলছে এবং এর কারণে হওয়া জিনিস না হওয়াই থেকে যাচ্ছে। মান সম্মান হানি হচ্ছে, যে কাজটা করেননি তার দায়ভার আপনার ওপর বহু মানুষ চাপিয়ে দিচ্ছে, আপনাকে অনেক সময় কিন্তু খারাপ চোখে দেখছে। এগুলো কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের সাপেক্ষে এই জায়গাগুলো হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, নিজেকে সেইভাবে চলার চেষ্টা করবেন। আপনি যত অনেস্ট থাকতে পারবেন সেক্ষেত্রে ধনু রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ রয়েছে। প্রথম অবস্থায় বলি যে ধনু রাশির সাপেক্ষে রাশির অধিপতি সেই বৃহস্পতি সপ্তমে রেট্রোগেট হয়ে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি সে চতুর্থ গিয়ে অবস্থান করছে এবং পঞ্চমপতি সে কিন্তু অর্থাৎ পঞ্চমপতি এবং দ্বাদশপতি সে রাশির দ্বিতীয় গিয়ে অবস্থান করছে। আর তার সঙ্গে সঙ্গে অষ্টমপতি কিন্তু সে জন্মছকের নির্দিষ্ট কানেকশন অনুযায়ী সে কিন্তু ট্রানজিট করছে এবং কখনো কখনো সেই রাশির ওপর থাকছে, কখনো দ্বিতীয় থাকছে, তৃতীয় থাকছে, এইভাবে কিন্তু সে মুভমেন্ট করবে। এবং এর সঙ্গে সঙ্গে কেতু অবস্থান করছে রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে গিয়ে। এই চারটা এইভাবে কম্বিনেশন কানেকশন করছে এবং আপনার চন্দ্রের সাপেক্ষে অর্থাৎ রাশির সাপেক্ষে যে ক্যালকুলেশনগুলো আসছে তাতে কিন্তু অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ আগামী এই ফেব্রুয়ারি মাস মাঝে মধ্যে শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। দেখবেন যে কোনো কোনো সময় লিভার সংক্রান্ত কিছু সমস্যা, কিছু কিছু সময় শ্বাস প্রশ্বাসজনিত কিছু সমস্যা, এগুলো কিন্তু লেগেই থাকবে এবং কখনো কখনো আপনার চোখ কান নাক গলা নিয়েও কিন্তু সমস্যায় ভুগতে পারেন। এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যারা ধনু রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে বাবার কোনো ক্রনিক ডিজিজ বা কোনো রকমের এমন কিছু রোগ দেখা দিতে পারে, সেটার জন্য কিন্তু উপযুক্ত ট্রিটমেন্টের ভীষণ প্রয়োজন। অর্থাৎ কোনো রকমের কিছু খারাপ দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মায়ের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং কোনো কোনো সময় আপনাকে নিয়ে ভীষণভাবে মা কিন্তু চিন্তিত থাকবে। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কর্মক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে যে জায়গাটা দেখা যাচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তি আছে, কিন্তু দেখবেন যে খরচটা বেশি হয়ে যাবে ফেব্রুয়ারি মাস। অর্থাৎ আপনি সঞ্চিত অর্থ কিন্তু বেরিয়ে যাবে এবং কখনো কখনো শারীরিক সমস্যা বা কোনো রকমের ডাক্তারি পরামর্শের জন্য বেশ কিছু অর্থ ধনুরাশির জাতক জাতিকাদের বেরিয়ে যাবে। তা সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং সেটা বিশেষ করে 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়টা বিশেষ করে কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বিশেষ করে দেখাচ্ছে যেটা, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে কর্মের কিছু স্থায়িত্ব জায়গা, অর্থাৎ আপনি যারা বিশেষ করে যে জায়গাটা ছিলেন টেম্পোরারি যে কাজগুলো করছিলেন সেটার ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশনের যোগ রয়েছে, কিছু নতুন কিছু প্রাপ্তির যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সফারের যোগও রয়েছে। অর্থাৎ কর্মস্থানগত পরিবর্তনের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে ফেব্রুয়ারি মাস। সেটার ইঙ্গিত দিচ্ছে যারা ধনু রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ কয়েকটা কানেকশন রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে একদম লাস্ট মোমেন্টে গিয়ে আটকে থাকছে, সম্পূর্ণভাবে সেটা হচ্ছে না, বা চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু শেষ জায়গায় গিয়ে কোয়ালিফাই হতে পারছেন না। এটা কিন্তু কানেকশন রয়েছে, সেই জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু অলসতা কাজ করছে,
এই জায়গাগুলোকে একটু নিজেরা রেকটিফাই করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। এবং আপনার সন্তান যদি ধনুরাশি হয়, সে যদি পড়াশোনা করে, তাহলে সেই জায়গাগুলোকে একটু সতর্ক থাকবেন। অর্থাৎ দেখবেন কখনো কখনো বিছানায় বসে পড়াশোনা করছে, তার মধ্যে একটা অলসতা তৈরি হচ্ছে এবং একটু দেখবেন যে কোনো কোনো সময় এরা দেখবেন যে একই জামা কাপড় বেশি দিন ব্যবহার করছে এবং সেটা নোংরা অবস্থা হলেও সেটাকে পরিবর্তন করতে চাইছে না। এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। সেই জন্য এই ধরনের দেখলে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে বলবেন, তাতে শুভ হবে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে তো অবশ্যই, না হলে কিন্তু এই সকল জাতক জাতিকারা মানসিক একটু ডিপ্রেশন, মানসিক কিন্তু কিছু কিছু বিষয় উদ্বেগের কারণে এরা কিন্তু তাদের কেরিয়ার, তাদের পড়াশোনার জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে। অর্থাৎ মানসিক একটা কষ্ট, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশত, সেই বন্ধু বান্ধবদের ক্ষেত্রে তাদের থেকে কোনো রকমের আঘাত পাওয়া, এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস সেটা থাকবে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন, না হলে পড়াশোনা রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইস যতটা সম্ভব হয় উপযুক্ত পরিমাণ ব্যবহার করা। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব খারাপ না, খুব ভালো না, কিন্তু কখনো কখনো যাদের খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, অর্থাৎ যাদের ডিভোর্সের জায়গা চলছে, তাদের ডিভোর্স হয়ে যেতে পারে ফেব্রুয়ারি মাস। এবং যাদের ক্ষেত্রে মাঝে মধ্যে খুব ঝামেলা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একই ছাদের নিচে না থাকার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকারা বিশেষ করে আর যে জায়গাটা বিশেষ কানেকশন পাচ্ছে, প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রে পাড়া প্রতিবেশী এবং কোনো কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব মহল থেকে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে। এবং ভুল বুঝাবুঝি বা তৃতীয় কোনো মানুষের সেখানে হস্তক্ষেপ বা তৃতীয় কোনো মানুষের যোগাযোগের কারণে আপনাদের সম্পর্কটা কিন্তু পুরোপুরি বিচ্ছেদের জায়গা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন যারা ধনুরাশির জাতক জাতিকারা, তার জন্য বললাম। ধনুরাশির আরেকটা জায়গা রয়েছে, কোনো প্রিয় মানুষ তার থেকে কিন্তু দূরবর্তী জায়গায় চলে যাওয়া বা তার সম্পর্কটা ছেদ হয়ে যাওয়া বা প্রিয় মানুষের থেকে সরে যাওয়া, এটার কিন্তু কানেকশন রয়েছে ফেব্রুয়ারি মাস। খুব কেয়ারফুলি চলুন। এবং ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সম্পত্তি কেনার ক্ষেত্রে খুব শুভ যোগ রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে। বিবাহ যাদের হচ্ছিল না, তাদের বিবাহের যোগ রয়েছে ফেব্রুয়ারি মাস খুব প্রবল। এবং এর সঙ্গে সঙ্গে যাদের সন্তান নেওয়ার পরিকল্পনা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির এই ফেব্রুয়ারি মাসটা শুভ জায়গা দেখাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে ফেব্রুয়ারি মাস আপনার জন্য সাপোর্ট করে যাবে। অর্থাৎ আপনি আপনার ইচ্ছা মতো ভ্রমণ করতে পারেন এবং সেক্ষেত্রে নির্দ্বিধায় এবং খুব ভালোভাবে মানসিকভাবে আপনি এনজয় করতে পারেন। সেটার কিন্তু কানেকশন রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস, সেটার ইঙ্গিত দিচ্ছে। শত্রুতা অবশ্যই রয়েছে, সেক্ষেত্রে একটু কেয়ারফুলি চলবেন। গুপ্ত শত্রুর জায়গা রয়েছে এবং কখনো কখনো প্রকাশ্যে ভাই বোন বা আপনার রিলেটিভদের সঙ্গেও কিন্তু বাদ বিবাদে জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এইটা ছিল ধনুরাশির জাতক জাতিকা। আর বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এই সময়টা খুব একটা খারাপ নাই। যারা ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা করণীয়, প্রত্যেক দিন স্নানের সময় শেষ যে জলটা, এক বালতি জলের মধ্যে 1 চিমটি হলুদ আর 3টে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ, সেটাকে ভালো করে কিন্তু মিশ্রণ করে সেই জলটা দিয়ে প্রত্যেক দিন স্নান করলে আপনার ক্ষেত্রে অনেক নেগেটিভ এনার্জি সেখান থেকে আপনার বেরিয়ে যাবেন এবং আপনার ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হবে। এটা করতে থাকুন। আমি বারবার বলি, যদি সমস্যা থাকে, দেখুন অনেকের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে, বিবাহ হচ্ছে না, অনেকের ক্ষেত্রে কর্মের যোগ রয়েছে, কর্ম পাচ্ছে না, অনেকের ক্ষেত্রে অকারণে মানসিক একটা টেনশন রয়েছে, সম্পর্ক হঠাৎ করে বিচ্ছেদের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু গ্রহগত কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো শত্রুতার কারণে হয়। সেই জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন
জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারবার বলি। তাই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর সর্বশেষে বলি, আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।